কিরে তোর এনো হয় না রে? না স্যার, সময় লাগবো। এটা তো আপনারা ম্যাডামের টেস্ট ম্যাচ না। খেলতে যান 50 ওভারে 5 বলে আউট। কথা কইস না, তোর যত সময় লাগে কর। অনেকদিন পর বড় একটা মিশন পাইছি, ম্যাডামের দায়িত্ব দিছে এই বক্সটা যেভাবে হোক দেশের বাইরে পাঠাইতে হবে। কারণ এই বক্সে যা আছে এই দেশের জন্য অনেক ঝুঁকিপূর্ণ। আমার এই জীবন বেঁচে থাকতে কিছুতে এই বক্সটা হাতছাড়া হতে দেওয়া যাবে না। কিরে এই কথাটা না মাত্রই বললাম, অন্তত 2 মিনিট তো হতে দিবি। নেন, এবার মজা যান। কিরে তাড়াতাড়ি কর, আর ধরতে হইব। R15টা স্টার্ট দে। নিয়ে আসছেন তো নষ্ট সাইকেল, আবার বলছেন R15। যাই হোক, ঠিক করস না কে? ঠিক করে টাকা কি আপনার বাপে দিবে? তুই দৌড়াস না কে? আমার নিয়ে যা নিয়ে যা। নিয়ে আসছেন তো নষ্ট সাইকেল, সাইকেলে যা যাবো না। দৌড়ান দৌড়ান দৌড়ান। দাঁড়া বক্সটা দিয়া যা, গুলি কর। স্যার কই গেল? শেট শেট, তোমরা থাকা সত্ত্বেও বক্সটা কিভাবে চুরি হলো? স্যার আমি না, ও বক্সটার দায়িত্ব ছিল আমার কাছে। ও এত চিল্লাই কে? ওর 1 মাসের বেতন কাটা। না স্যার, সরি। অনেকদিন পর ম্যাডাম বিশ্বাস করে একটা কাজ দিছিল, কিন্তু সঠিকভাবে করতে পারলাম না আমাদের কারণে। যেভাবে হোক কাজটা আমাদের অন্য কারো হাতে ট্রান্সফার করতে হবে, নয়তো আমাদের নাম নষ্ট হয়ে যাবে। তার নাম তো আমাদের আগে থেকেই নষ্ট। যেভাবে হোক এই কাজটা অন্য কোনো এজেন্টের হাতে দিতে হবে। স্যার আপনার কি মনে হয় আমাদের মতো অযোগ্য এজেন্ট এই শহরে আরো আছে? যাই হোক ম্যাডামের কাছে সবকিছু খুলে বলতে হবে, বক্সটা তো চুরি হয়ে গেছে। কি ব্যাপার, কাজ কি হয়েছে? না ম্যাডাম, বক্সটা আমার হাত থেকে চুরি হয়ে গেছে। ম্যাডাম আমার ভুল হয়ে গেছে, আমারে ক্ষমা করে দেন। ম্যাডামের পাও ধরস না কে? পাও ধর। স্যার, বক্সটি কি আমাদের হাত থেকে চুরি হয়েছে? বক্সটি তো চুরি হয়েছে আপনার হাত থেকে। সবখানে তুই বদনাম করিস কে? আমি জানতাম তোদের এই কাজটা হবে না। তোদের এই কাজটা দিয়ে আমার অনেক বড় ভুল হয়েছে। তোরা আমার সামনেতে যা, তোদের মুখ আমি দেখতে চাই না। এই কাজটা একজনে করতে পারে। ম্যাডাম কে সে? আছে পাঠান। পাঠানে কোনো বাচ্চা আছে? হ্যাঁ বাইচা আছে, ও এক গোপন মিশনে আছে। ও কি স্বীকার করছে রাত 2টা বাজে কেন আমার ঘরে ঢুকছিল? বুঝাই তো যাই, শিকার করার কি আছে? গ্যারেজে গাড়ি ঢুকাইতে গেছিল। ধপ, ও কোনো গোপন মিশন আইছিল। দেখতো মালটা মেলাক্ষণ ধরে নড়ে না, বাইচা আছে না মরে গেছে? মরি নাই পাইছি। পাঠি যদি পাঠানের বাসায় রাখস, পাঠান তো আইবই আদর যত্ন করার লাইগা। চাইরো সাইডে জঙ্গল, তুই এনে বাড়ি পাইলি কই? আর আমরা যে তোরে লাঠি দিয়ে মারলাম, তুই পাঠি পেলি কই? ওই ওরে মার। মাইরা কইরা দিমু টান টান টান, আমার পাঠান। সাহবাজি কম কর, গুড়ালে তো অনেক দুধ দিবি। কোন টাকা ছিল মার খাওয়ার? মার খাইছি, এলা টাকা দে। আর ঘুষি মেরে আমার চাপা ভাঙ্গা ফেলাইছস, আমার টাকা বেশি দিতে হইব। কইছিলাম দেয়ানের লিগা মারতে, কিন্তু তোরা এটার ভিতরে জ্বলাইয়া কুত্তার মতন পিটাইছস। বাইরে কইরা লাইছস পাঠানের পাঠালাল। এখন আমি মাইকের সামনে মুখ দেখামু কেমনে? মুখ দেওয়াইতে কি সমস্যা? মারছি তো আমরা পিছনে। ভাই ব্যথা কি একটু বেশি পাইছেন? না সাব্বাস। পিছনে মারলি কেন? একটু আগে তো বাইরে বুঝে আড্ডি গুড্ডি সব ভাঙ্গিয়া লাইছস। ভাই আপনি তো বললেন ব্যথা পাইছেন না। আরে এটা কোনো অরিজিনাল পাঠান ছবি না, আর আমিও কোনো অরিজিনাল শাহরুখ খান না। মাঝে মাঝে মার কবিতার জোশ আহে। পেইন কিলার আছে? এটা বাংলাদেশ, অনলি সিরাপ। দে, এটাই চলবো।
মিঠা লাগার বদল নুনতা লাগে কে রে? সিরাপটা আনার সময় পইরা গেছিল, তাই একটু মুইতা লইছি। হাল্লার পুতা আমারে খাইছির মুদ খারা তারা। যাক, একটা খরচ কমলো। আবার পিছনের এক্সরে করাইতে হইব। কি বাইরে ইন্ডেই না বাইরে আইছে, আঁকতে গেলে বমু কেমনে? পাঠান, কি করতাছো তুমি? ম্যাডাম, আমি ইউটিউবের টিকটক ভিডিও বানাচ্ছি। আমি তো দেখতাছি তুমি জিম করতাছো। দেখতাছে নিজে তো চুল পাক নেম করে জিগান কেন? পাঠান, রেডি হয়ে যাও, তোমার জন্য বড় একটা মিশন আছে। না ম্যাডাম, আমি আর আপনার এই মিশন টিশনে যাবো না। লাস্ট মিশনে ওরা কি বেরেন্ডে বেরিয়েছে আমারে, বাইরে এবারে বন্টন এবারে ভাঙ্গা লাইছে। তা বলো আর আমার পিছে বাড়ি দিছে, সামনে বাড়ি যায় নাই। সামনে বাড়ি দিলে আমার বড়ই গাছটা থাকতো, কিন্তু বড়ইগুলো আর থাকতো না। তাই এই মিশন টিশন করা বাদ দিয়ে দিছি। জানেন আমার পিছনের এক্সরে করাইতে কত খরচ হয়েছে? সমস্যা নাই, আইসি দিয়ে দিব। দেন তাহলে 5,000 টাকা দেন। 5,000 টাকা কেন? 100 করে তোমার তো 500 টাকা লাগে। পাঠানের পিছনের মতন সবার পিছন এক না। পাঠানের পিছনের এক্সের দাম বেশি। এটার লাগবে 2500, এটার লাগবে 2500, মোট 2000। না ম্যাডাম, সরি, 5,000। এত বাজেট আইসেন না। আইএসের এত বাজেট থাকবো কেমনে? এর নামই তো বুঝে ভাই, ফুকি নিয়ে যান। ISI ইন্টারন্যাশনাল চেষ্টা স্টুডিও। পাঠান, এটা অনেক ইম্পর্টেন্ট মিশন। আমরা চাই এই মিশনটা তুমি কমপ্লিট করো, কারণ এই দেশকে বিষাক্ত ভ্যাকসিন দিয়ে ধ্বংস করা হচ্ছে। তাতে আমার কি? এই দেশ ধ্বংস হলে কিন্তু তুমিও থাকবা না। ম্যাডাম, তাহলে ওদেরকে জানিয়ে দেন, পাঠান থাকতে দেশের চুল পরিমাণও ক্ষতি হতে দেব না। পাঠান না থাকলে ওদের পিছন মারবো কে? আরে ওদেরকে যে আমি জানাইতে পারতাম, তাহলে তোমার লাগে কেন? সর্বপ্রথম তোমার কাজ হচ্ছে ওদের সন্ধান খুঁজে বের করা। আচ্ছা ম্যাডাম, আই এম রেডি ফ্রম আচ্ছা ম্যাডাম, আমি মিশনের জন্য প্রস্তুত। কিন্তু ম্যাডাম, আমি নতুন কিছু টিম মেম্বার নিয়ে নিউ টিম বানাতে চাই। বানা, সমস্যা নাই, কিন্তু বাজেট কম রাখিস। ওকে, ডান। ম্যাডাম, এরা সবাই হলো আমাদের নতুন এজেন্ট। এরা সবাই হলো আমাদের এজেন্টের এক্স অফিসার, যারা প্রত্যেকে এই সময়ের সাথে সাথে জয়রা পড়ে গেছে। মিশন চলাকালীন এদের কোনো না কোনো ক্ষতি হয়েছে। যেমন এজেন্ট কানা, একটা মিশনে যাওয়ার পর ওর চোখে বোম ফোটার চোখ নষ্ট হয়ে যায়, এরপর থেকে নাম হয়ে যায় এজেন্ট কানা। যেমন এজেন্ট লেওরা, কোনো একটা মিশনে যাওয়ার পর ওর হাতে গুলি লেগে একটা হাত নষ্ট হয়ে যায়, কিন্তু ঠিকঠাক মতো মোবাইলটাও চার্জ দিতে পারে না, কিন্তু সময় সবচেয়ে বড় হ্যাকার। ওর আবার কি হয়েছে? ওরে তো ঠিকঠাকই দেখা যায়। ম্যাডাম, ওরই তো বড় সমস্যা। কোনো একটা মিশনে যাওয়ার পর আর সুপারি গাছের নিচে বোম পড়ছিল। ভুলবশত আর সুপারি গাছটা ছিল, কিন্তু সুপারিগুলো আর নাই। আর মাথার বিন্দু পরিমাণের বুদ্ধি নাই, কিন্তু এই মিশন করার জন্য যা যা বুদ্ধি লাগবো সব বুদ্ধি ওই দিব। আর এইটা হইল পাঠানের নিউ টিম, BSA। BSA এর মানে কি? বিতে ভ্যাকসিন, এতে সন্ধানকারী, এতে এজেন্সি। ভ্যাকসিন সন্ধানকারী এজেন্সি। তাই ম্যাডাম, আপনি যদি এই বাজেটটা পাস করেন, তাহলে ওদেরকে নিয়ে এই মিশনটা শুরু করতে পারি। ক তোর এই মিশনের বাজেট কত? এই তো ম্যাডাম, বেশি না, মাত্র 5 কোটি। আরে 5 কোটি তো বিতেলে বাজেট না। তাহলে ম্যাডাম 20 লাখ। এত বাজেট নাই ম্যাডাম 20,000। তাও বেশি। ম্যাডাম, আপনি 20টা টিহা দেন, ওটাই চলবে। এখন ক্যাশ নাই, পরে নিস। ওকে। কারা এই কাজগুলো করতে পারে? দেশের সাথে তাদের কি শত্রুতাটা? আর আমাদের কাছে কোনো সূত্রও নাই যে খুঁজে বাই করবো। আর দেশের সাথে তাদের কি শত্রুতা থাকতে পারে? যাই হোক, ওই বক্সের ভিতরে একটা গোপন জাতীয় সিসি ক্যামেরা ছিল। স্যার, ওই বক্সের ভিতরে তো একটা সিসি ক্যামেরা ছিল। সিসি ক্যামেরা হ্যাক করে ফেললেই তো হয়। এক যদি আমি করি, তাহলে তগরে রাখছি গেলে। স্যার, এখানে তো অনেক রোদ, বড় কোনো রেস্টুরেন্টে যাই, ঠান্ডা মাথায় বসে হ্যাক করবো। আমাদের বাজেট হইলো কম, বুঝছর। আরেকবার রেস্টুরেন্টের কথা কবি, খেতে ফেলায় পিছন মেরে দিমু। টান টানা টান, নাম আমার পাঠান। চল, ঠান্ডা কোনো জায়গায় যাই। ওই গরিবের শুটার, ওদিকে কই যাস? এদিকে যা, এদিকে। কিরে, হ্যাকিং কত দূর? স্যার, নেট প্রবলেম, হ্যাক করবো কিভাবে? কি সিম ইউজ করস? স্যার, বাংলাদেশের 1 নাম্বার সিম, রবি সিম। হেললেগেই তো এই অবস্থা। স্যার, একটা ওয়াইফাই হইলে ভালোই তো।
তাহলে ওয়াইফাই নামাই দিমু। একটা ওয়াইফাই নামাইতে কত টাকা লাগে রে? স্যার মোটেই 4-5 হাজার টাকা। আরেকবার যদি ওয়াইফাই নাম নিছস খেতে ফেলায় পিছন মেরে দিমু। টান টান না টান, নাম আমার পাঠান। নেট তাহলে কোথায় বেশি পাওয়া যাবে রে? কিরে এখন নেট ঠিকঠাক পাই রে? হ স্যার ঠিকঠাক পা, ফুল স্পিড। স্যার ওকে একটু সাবধানে বসতে বলে, ওই লেওরা যেভাবে বসছে আবার যেন আমার মতো না হয়। সুপারি গাছটা থাকবে কিন্তু সুপারি গুলো আর থাকবে না। স্যার হ্যাক করার লোকেশন পাই গেছি। তাহলে আমরা এখানে কি করতেছি? চল। আরে পাঠান ভাই, আমার এই জায়গাতে নামাবো কেডা? দাঁড়া, আমরা লোকেশনে যাবো, হ্যাকার ডে তো নিয়ে আসি নাই। ভাই আমার তো চোখ ভালো হয়ে গেছে। কেমনে? আপনার না দেখে একদিক গেলাম, আমি না দেখে আরেকদিক গেলাম। বাংলা সাহিত্যের মতন গাছের লোকে বাড়ি খায়া পড়ে যায়, এরা তো দিয়ে উঠে দিয়ে আমার চোখ ভুলে গেছে। এটা তো খুশির খবর। এনেন ল্যাপটপ। ল্যাপটপ তোর কাছে কে? হ্যাকার কই? হ্যাকাররা তো ঠেলে ঠেলে গাছে তুলছিলেন, নামান তো আর নাই। চুল পাকনাম করে একা নামতে যায় তো ভাই। ল্যাপটপে তো লোকেশন এই জায়গায় দেখা, কিন্তু এই জায়গায় তো আর নাই কে? কিন্তু ওরা না থাক, আমরা তো আছি। পাঠান, তুই আমগর পাতানো জালে ফাইসা গেছস। पठान को पकड़नी ही मुश्किल नाम मुमकिन है। বস নাম আগর কি হইবো? और तो अगर मेरे को रे दिबो टान 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 नाम আমার পাঠান। আল্লাহ হাফেজ। কে আপনি? আমার পরিচয় পরে জানবি, আগে পাঠান রে বাচ্চা। এই পাঠান, পাঠান। কে তুমি যে আমাকে জীবন বাঁচাইলা? আমি দীপিকা। পাঠান ছবিতে তো দীপিকা ছোট ছোট জামা কাপড় পরে, তুমি এত বড় বড় জামা কাপড় পরছো কেন? এটা বাংলাদেশ, ইন্ডিয়া না। আর তুইও কোনো আসল শাহরুখ খান না, গরিবের শাহরুখ খান। যাই হোক, খুঁজতে গেলাম শত্রু, পাইয়া গেলাম নারী। পাঠান এটা কপাল না তো যেন লটারি। কিন্তু স্যার আমাদের কাছে তো এখন ল্যাপটপটাও নাই, হ্যাকার লেওরাও তো মেরে গেছে। এখন আমার ভ্যাকসিনের সন্ধানটা পাবো কিভাবে? তুমি চিন্তা করো না, এই ভ্যাকসিনটা কোথায় নিয়ে গেছে তা আমি জানি। তাহলে তো হইলই, কিন্তু তুই না 1 নাম্বার শুটার। ওর যে সময় অ্যাটাক করলো তুই ওই সময় গুলি করলি নাকি? ভাই আমি যখন অন্ধ ছিলাম তখন ছিলাম 1 নাম্বার শুটার, আর আমি এখন চোখে দেখতে পাই, তাই এখন গুলি লাগাইতে পারি না। তাইলে তোর মিশনও যাওয়া লাগবো না। আমার বাগে টাকাটা দিয়া দেন। মুখ দিয়া টাকার কথা আরেকবার বাই করবি, খেতে ফেলায় পিছন মেরে দিমু টান টান টান। থাক ভাই, আর বলতে হইব না, নাম আপনার পাঠান। চলো। পাঠান ওরা এই জায়গায় আছে, আর এই জায়গায় ওরা ভ্যাকসিনটা রাখছে। দেশকে যারা ধ্বংস করবো তারপরে খেতে ফেলায় করে দিমু টান টান টান। নাম আমার পাঠান। পাঠান, তুই আমগো অবশেষে পাতানো জালে ফাইসা গেছস। কিন্তু কে তোরা? তোরাই কেন দেশকে ধ্বংস করতে চাস? পাঠান, যে দেশে আমারে শান্তি দিতে পারে নাই সে দেশে আমি এই মানচিত্রই রাখবো না। তাই আমি বিষাক্ত ভ্যাকসিন দিয়ে দেশকে ধ্বংস করে দিব। হা 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 হা। জিম, তুই এদেশে সবাইকে মারতে পারস না, কিন্তু জিম এদেশকে বাঁচানোই আমার কর্তব্য। পাঠান, জানি আমি তুই এই দেশকে অনেক ভালোবাসস, তাই আমার সর্বপ্রথম কাজ হলো তোকে মারা। গুড বাই পাঠান। ও সালমান খান। ভাইজান সালমান খান, ওই যে ওই বিষাক্ত ভ্যাকসিনটা দিয়া দে। ভাই আপনি যেহেতু আইছেন ভক্ত, আমি এমনিতেই দিয়ে দিমু ভাই। এই নিন ভাই ভ্যাকসিনের বক্সটা। কিচ্ছু করতে পারলো না পাঠান, পাঠানকে বাঁচালো সালমান খান। ভাইজান ভাইজান ভাইজান। এই নে ভ্যাকসিনের বক্সটা। তোরা মানবার না মান, দেশকে বাঁচাইছি সালমান খান।
ম্যাডাম মিশন সাকসেসফুল। হ্যাঁ পাঠান, আমার কাছে খবর আসছিল বক্সটা তো আর তুই নিয়ে আস নাই, নিয়ে এসে সালমান খানে, আর তোরে বাসে আনছে সালমান খান। ম্যাডাম যেহেতু বক্সটা আমার কাছে, বক্সটা আমি আনছি। শাহবাজি কম কর, বক্সটা দে। এনু কি নিয়ে আইছ খালি পানি? খা 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 আমায় চুষে চুষে খা আমায় গিলে গিলে খা আমায় হ্যালো, কে? ম্যাডাম আমি জিম, চিনতে পারছেন? কি ভাবছেন ওইখানে কি ভ্যাকসিন দিছি? ওইখানে তো শুধু একটু ভ্যাকসিন দিছি আপনাদের মারার জন্য। গুড বাই ম্যাডাম। ম্যাডাম ওইখানে কি ভ্যাকসিন নাই? না তো পাঠান, এখান থেকে তোমরা বাগো, আমি মরি।